আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বড় পীর গাউসুল আজম শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা শোনাব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1। বাগদাদে এক মহিলা তার ছোট ছেলেকে নিয়ে বাস করত। কিছুদিন পূর্বেই তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তার কিছুদিন পরেই তার একমাত্র সন্তান, তার শেষ সম্বল ছেলেটিও অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে বাচ্চাটার অসুস্থতা এতটাই বাড়তে থাকলো যে সে মৃত্যু শয্যায় পড়ে গেল। ওই অসহায় মহিলা অনেক কবিরাজ হাকিম দেখালেন, কিন্তু কেউই তার ছেলের জীবনের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারল না। বেচারি মহিলা খুবই ভেঙে পড়ল। সে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করল। এমন সময় সেখানে তার এক প্রতিবেশী মহিলা এসে জিজ্ঞেস করল, বোন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছ কেন? তখন সে সব কথা খুলে বলল। ওই মহিলাটি তখন বলল, আমি বাগদাদের একজন অনেক বড় অলিকে চিনি। তোমাকে আমি তার ঠিকানা দিচ্ছি। তুমি বরং তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও। হতেও পারে তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তোমার সন্তানকে শেফা দান করবেন। মনের মধ্যে একরাশ আশার সঞ্চার করে প্রতিবেশী মহিলার দেওয়া ওই ঠিকানা অনুযায়ী ওই অসহায় মা তার অসুস্থ ছেলেকে নিয়ে সে মহান অলির দরবারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু পথিমধ্যে তার ছেলে অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলল। এমন সময় একজন পথিক সেখানে উপস্থিত হলো। বলল, কি হয়েছে বোন? তখন ওই মহিলা পথিককে সব কথা খুলে বলল। তখন ওই লোকটি বলল, হ্যাঁ বোন, তুমি ঠিকই শুনেছ। তুমি যদি সেই অলির কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, তাহলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। লোকটির কথা শুনে ওই মহিলা মনোবল ফিরে পেলেন। তিনি কোনো মতে তার অসুস্থ ছেলেকে নিয়ে আল্লাহর সেই অলির দরবারে উপস্থিত হলেন। তাকে সালাম জানিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহর অলি, আল্লাহর প্রিয় বান্দা, দয়া করে আমার সন্তানের জন্য দোয়া করুন। কিছুদিন পূর্বেই আমি আমার স্বামীকে হারিয়েছি। এখন যদি আমার ছেলেকেও আল্লাহ তাআলা কেড়ে নেন, তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না। তখন আল্লাহর অলি বললেন, তোমার ছেলের যা অবস্থা, তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। তুমি বরং দোয়া করো যাতে আল্লাহ তাআলা তাকে ঈমানের সহিত মৃত্যু দান করেন এবং তাকে বেহেশত নসিব করেন। এই কথা বলে আল্লাহর ওলি ওখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি মৃত্যুবরণ করল। অসহায় মা মৃত ছেলেকে নিয়ে পুনরায় কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় সেখানে একটি ছোট্ট বালক এসে উপস্থিত হল। সে জিজ্ঞেস করল, খালাম্মা, আপনি কেন কান্না করছেন? তখন অসহায় মা বলে উঠল, তোমার মতো ছোট ছেলে আমার দুঃখের কথা কি বুঝবে? যার আশায় এসেছিলাম সে তো আমার ছেলেকে বাঁচাতে পারল না, তাহলে তুমি আর কি বা করবে? অতঃপর ওই ছেলেটি ফিরে গেল। কিছুক্ষণ পর ছেলেটি আবার ফিরে আসলো। এসে বলল, আপনি তাকিয়ে দেখুন, আপনার ছেলে জীবিত। ওই মহিলা দেখল তার মৃত ছেলেটি সত্যি সত্যি জীবিত হয়ে গিয়েছে। এমন ঘটনায় ছেলেটির মা অবাক হয়ে গেল। সে বলল, এরকমটা কি করে হতে পারে? আমার ছেলে আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছিল, তাহলে সে কি করে আবার জীবিত হলো? আমি কি ভুল দেখছি? তখন বাচ্চা ছেলেটি বলল, না, আপনি ভুল দেখছেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। তিনি চাইলে তকদির পরিবর্তন করতে পারেন। এমন সময় ওই আল্লাহর ওলি সেখানে এসে উপস্থিত হলো। সে বলল, ওহে বালক, তুমি কেন এমনটা করলে? আল্লাহ তাআলা এই ছেলেটির তকদিরে মৃত্যু লিখে রেখেছিলেন, তুমি কেন তার তকদির পরিবর্তন করলে? তখন ওই ছেলেটি বলল, আপনি কি দেখতে পাচ্ছেন না এই অসহায় মা কিভাবে কান্না করছিল? কিছুদিন পূর্বে সে তার স্বামীকে হারিয়েছে, তারপর তার সন্তান। আমি এই অসহায় মায়ের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, তাই আল্লাহ তাআলা তার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আমি অন্যায় কি করেছি? তখন আল্লাহর ওলি বললেন, তুমি দোয়া করেছ সেটা কোনো অন্যায় নয়, কিন্তু তোমার এই অলৌকিক শক্তি যদি তুমি এখনই প্রয়োগ করা শুরু করো, তাহলে মানুষ তোমার দিকে আঙ্গুল তুলবে। এই কথা বলে আল্লাহর ওলি ওই বাচ্চা ছেলেটিকে তাড়া করলেন। দৌড়াতে দৌড়াতে তারা দুজন একটি কবরস্থানে এসে উপস্থিত হলো। ছোট্ট ছেলেটি বলল, হে কবরস্থানের সকল লাশ, তোমরা আমাকে এই ব্যক্তির হাত থেকে বাঁচাও। তখন কবরস্থানের প্রতিটি লাশ ওই ব্যক্তি আর ছোট ছেলেটির মাঝে ঢাল হয়ে দাঁড়ালো। তখন আল্লাহর ওলি বললেন, আমি জানি আল্লাহ তাআলা তোমাকে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী করেছেন, কিন্তু এখন থেকে যদি তুমি এসব প্রদর্শন করা শুরু করো, মানুষ তোমাকে প্রতারক বলবে। তারা তোমার অলৌকিকতা বিশ্বাস করতে চাইবে না, তোমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করবে। ছেলেটি বলল, কিন্তু আমি আর কি বা করতাম? ওই অসহায় মায়ের কান্না আমি সহ্য করতে পারিনি, তাই আমি আল্লাহ তাআলার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছি। বন্ধুরা,
এতক্ষণ যে ছোট বালকের কথা আপনারা শুনলেন সে আর কেউ নয়, সে হচ্ছে বড় পীর গাউসুল আজম শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। আর যে আল্লাহর ওলির কথা এখানে বলা হলো তিনি হচ্ছেন শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের প্রিয় নানাজান। আল্লাহ তাআলা বড় পীরকে ছোটবেলা থেকে বিভিন্ন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি ছোটবেলাতেই জানতেন দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করা সম্ভব, তাই তার দোয়ায় সেদিন আল্লাহ তাআলা সেই ছোট ছেলেটির প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2, একদা বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক বয়স্ক মহিলা নদীর পাড়ে বসে অঝরে কাঁদছে। তিনি বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছ? তখন ওই বয়স্ক মহিলা বললেন, আজ 12টি বছর যাবৎ আমি এই নদীর পাড়ে বসে কাঁদছি, কিন্তু কেউ কখনো আমার কান্নার কারণ জিজ্ঞেস করেনি। আজ তুমি আমাকে জিজ্ঞেস করলে, কিন্তু তোমাকে বলেও বা কি লাভ? তখন বড় পীর বললেন, ওহে বুড়িমা, তুমি একটিবার আমাকে বলেই দেখো, হতেও তো পারে এই আল্লাহর বান্দা তোমার কোনো উপকারে আসতে পারি। তখন ওই বুড়িমা বললেন, আজ থেকে 12 বছর আগে এই নদী দিয়ে জাহাজে করে আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল। বিয়ে করে বরযাত্রী সহ ফিরে আসার সময় ঘূর্ণিঝড়ে জাহাজ ডুবিতে আমার ছেলে, ছেলের বউ সহ পরিবারের সবাই পানিতে ডুবে মারা যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত 12টি বছর আমি প্রতিদিন এই নদীর পাড়ে বসে কাঁদি। তখন বড় পীর বললেন, বুঝলাম, আল্লাহ তাআলা যদি তোমাকে, তোমার ছেলে, পুত্রবধূ আর পরিবারের সবাইকে পুনরায় জীবিত করে ফিরিয়ে দেন, তাহলে কি তুমি খুশি হবে? তখন ওই বুড়ি মহিলা বলল, এ কি বলছো তুমি বাবা? 12 বছর আগে যারা মারা গিয়েছে তাদের পুনরায় জীবিত হয়ে ফিরে আসা কি করে সম্ভব? তখন বড় পীর বললেন, ও হে বুড়িমা, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। তারপর বড় পীর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই বুড়ি মহিলা ছেলে, তার পুত্রবধূ এবং পরিবারের সবাইকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ জানালে? আজ থেকে 12 বছর আগে যারা মারা গিয়েছে তাদের কি করে জীবিত করা সম্ভব? এমনটা যদি করা হয় তাহলে তা পৃথিবীর নিয়মের বিরুদ্ধচারণ হবে। তখন বড় পীর আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আজ থেকে লক্ষ কোটি বছর পূর্বে যত আদম সন্তান পৃথিবীতে এসেছে এবং আজ থেকে আরো লক্ষ কোটি বছর পর যতজন আদম সন্তান পৃথিবীতে আসবে, তাদের সবাইকে যদি তুমি কিয়ামতের ময়দানে পুনর্জীবিত করতে পারো, তাহলে মাত্র 12 বছর আগে মারা যাওয়া মানুষদের জীবিত করা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। সাথে সাথে 12 বছর আগে বরযাত্রী সহ যে জাহাজ ঘূর্ণিঝড়ে ডুবে গিয়েছিল সেই জাহাজ পুনরায় সমুদ্রে ভেসে উঠল। আল্লাহর অশেষ কুদরতে সেই বুড়িমা 12 বছর আগে হারিয়ে যাওয়া তার ছেলে, পুত্রবধূ এবং পরিবারের লোকজনদেরকে ফিরে পেলেন। ওই বুড়িমা বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য মন থেকে অনেক দোয়া করলেন। তারপর তিনি খুশি মনে তার পুত্র, পুত্রবধূ এবং নিজ পরিবার সহ বাড়িতে ফিরে গেলেন। 3, একদা বাগদাদ শহরে এক অসহায় মহিলা বাস করত। বিয়ের পর থেকে তার পরপর 20টি কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী তার উপর খুবই অসন্তুষ্ট ছিল। তার কন্যারা বিবাহযোগ্য হয়ে উঠেছিল, কিন্তু এখনও তিনি কোনো কন্যার বিয়ে দিতে পারেননি। একদিন তার স্বামী তাকে বলল, তোমাকে বিয়ে করে জীবনে আমার কোনোই লাভ হয়নি। বিয়ের পর একটি পুত্র সন্তানের আশায় 20টি বছর কেটে গেছে, কিন্তু তুমি কোনো ছেলে জন্ম দিতে পারোনি। আমি তোমাকে ছেড়ে দিব আর অন্য কাউকে বিয়ে করে নিব, তখন তার ঠিকই ছেলে হবে। বৃদ্ধ বয়সে সে স্বামীর ছেড়ে যাওয়ার কথা শুনে ওই বয়স্ক মহিলা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের শরণাপন্ন হলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, ওহে বোন, তুমি ফিরে যাও, তোমার নিশ্চয়ই পুত্র সন্তান হবে। তখন ওই মহিলা মনে মনে ভাবল, বড় পীর তাকে না কোনো ওষুধ দিলেন আর না কোনো তাবিজ দিলেন, হয়তো তাকে তাড়াতাড়ি বিদায় করার জন্যই চলে যেতে বলছেন। ওই মহিলার মনের কথা বুঝতে পেরে বড় পীর বললেন, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, গিয়ে দেখো তোমার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়েছে। এই কথা শুনে ওই মহিলা আর কাল বিলম্ব না করে বাড়িতে ফিরে গেল। গিয়ে দেখল সত্যি সত্যি তার সবগুলো মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। সে তৎক্ষণাৎ ফিরে গিয়ে বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানীর শুকরিয়া আদায় করল। 4, বাগদাদে 16 বছর বয়সী এক পরমা সুন্দরী রমণী বাস করত। তার রূপের মোহে আশেপাশে অনেক পুরুষেরা ঘোরাফেরা করত, কিন্তু কেউই কখনো তার কাছে ঘেঁষতে পারত না, কারণ ওই মেয়েটি বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের শিষ্য ছিল এবং সে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তবু একজন বাজে লোক ছিল যে সবসময় তাকে বাজেভাবে কল্পনা করত।
তাকে বাজে উপায়ে নিজের করে পেতে চাইত। একদিন ওই মেয়েটি জঙ্গলের পথ দিয়ে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিল। ওই সময় ওই বাজে লোকটি মেয়েটির পথ আটকালো। ঘন গভীর জঙ্গলে কোথাও পালানোর রাস্তা না পেয়ে মেয়েটি খুবই ঘাবড়ে গেল। আশেপাশে এমন কেউই ছিল না যে মেয়েটিকে সাহায্য করত। তখন মেয়েটি আর কোনো উপায় না পেয়ে জোরে বড় পীরের নাম নিয়ে চিৎকার করে উঠল আর বলল, ওহে আল্লাহর ওলি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। বড় পীর তখন তার নিজ বাসস্থানে অজু করছিলেন। তিনি মেয়েটির ডাক অন্তরে অনুভব করতে পারলেন। তৎক্ষণাৎ তিনি তার পায়ের খড়মটি খুলে জঙ্গলের দিকে ছুঁড়ে মারলেন। সে খড়ম গিয়ে ওই দুশ্চরিত্র লোকের মাথায় লাগলো। সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে 2 ভাগ হয়ে গেল এবং সে ওইখানেই মারা গেল। সুবহানাল্লাহ। মেয়েটি নিরাপদে ফিরে আসলো এবং বড় পীরকে তার খড়মটি ফিরিয়ে দিয়ে তার শুকরিয়া আদায় করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।